আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের মাঝে ফরেক্স মার্কেটের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। কেন 95% ট্রেডার লুজার? আসলে এটা বিষয়টা সবাই জানে। অনেকের কাছে খুব অবাক মনে হয় যারা নতুন। যে আসলে কি 95% ট্রেডার লুজার? সো এরকম অনেকে খুব অবাক হয়ে যায় যে আসলে কি 95%? সো এখন মেইন যে বিষয়টা আসলে এটা খুব অবাস্তব হলেও বাস্তব। শুনতেও অনেক অবাস্তব অনেকের কাছে মনে হয় যে ১০০ জন ট্রেড করলে 95% লুজার। এটা 95% না। যদি ভালোভাবে সার্ভে করা হয় বিষয়টা আরও ১ থেকে ২% বেশিই হবে, কম না। সো যাই হোক, সো আসুন আমরা এটা কিভাবে আপনি এই প্রবলেমগুলো হয় আমরা এটা পার্ট বাই পার্ট একটু আলোচনা করি। সো অনেকের মতে যে মেইন প্রবলেমগুলা হয় সাধারণত ট্রেডাররা সবচেয়ে বেশি ভুল কোথায় করে? এন্ট্রি টাইম নাকি মনোযোগ বা ইমোশন কন্ট্রোলে? আসলে যেটা বাস্তব 95% ট্রেডার লস করে টেকনিক্যাল ভুল নয়, বরং মানসিক দুর্বলতার কারণে। আমরা যদি পার্ট বাই পার্ট দেখি মানসিক দুর্বলতা কোনগুলো হয় সাধারণত। সো নাম্বার ওয়ানে ওভার ট্রেডিং, দিনে ২ থেকে ৩টা ট্রেডের জায়গায় ১০ থেকে তারও অধিক ট্রেড করা, এটাকে বলে সাধারণত ওভার ট্রেডিং। দেন যেটা প্রবলেমটা করে সাধারণত স্টপ লস না দেওয়া। ওকে, সো একেবারেই বোধহয় ঘুরে যাবে এরকম একটা চিন্তা ভাবনা করা, বা এইভাবে দিয়ে পুরো ব্যালেন্সটা উড়ায় দেয়। এই প্রবলেমটা সচরাচর অনেকেই করে। দেন যেটা আছে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না থাকা। একটি ট্রেডে ৫ থেকে ১০% রিস্ক নিলে মাত্র ৫টা লসেই অ্যাকাউন্ট শেষ। সো এইখানে প্রপার একটা রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনার থাকে যে আমি আমার ব্যালেন্সের অনলি 2% রিস্ক নেব পার ডে, তাহলে 2% যদি রিস্ক নেই তাহলে আমার হিউজ একটা সম্ভাবনা থাকবে, কারণ আমি তো প্রতিদিন লস করব না। সো তাহলে আমার একটা সম্ভাবনা থাকবে ঘুরে দাঁড়ানোর। আপনার ব্যালেন্সই যদি না থাকে আপনি টিকবেন কী দিয়ে? আপনি খেলবেন কি কার সঙ্গে? বিষয়টা বোঝেন নাই? আপনার ব্যালেন্স থাকতে হবে, প্রপার অপরচুনিটি আসবে, দেন আপনার মেধাটা আপনি কাজে লাগাবেন। এখন আপনি শিখছেন, আপনার মেধা আছে, এখন এটা আপনি কীভাবে কাজে লাগাবেন? মার্কেট আপনাকে অপরচুনিটি দিবে, পারফেক্ট একটা সময় দিবে। সো সেই সময়টা আপনার ব্যালেন্স এবং আপনার মন মানসিকতা সকল কিছু ওকে রাখতে হবে। তাহলে আপনি সেই অপরচুনিটিটা কাজে লাগাইতে পারবেন। ওকে, দেন যে প্রবলেমটা করে রিভার্স ট্রেডিং, লস হওয়ার পরেও বড় লট নিয়ে ট্রেড করা, এটা সাধারণত রিভার্স ট্রেডিং বলে। কারণ আপনার একটা লস হয়েছে, তো তখন আমাদের কিন্তু স্বাভাবিকভাবে উচিত ট্রেড না করা, যে আমার আজকে লস হয়েছে, আমার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ চলে গেছে। কিন্তু আমরা যেটা করি সেটা আমরা রিভার্স ট্রেড নিয়ে নিই। আগে যে লট নিতাম এখন তার ডবল নেই। কেন নেই? আমরা মনে করি যে ওই যে লসটা হয়েছে ওই লস রিকভার করে প্রফিট নিয়ে বের হব। সেটা কিন্তু আমরা এট এ টাইমে নেই। আমরা কিন্তু এমন করি না যে আচ্ছা ঠিক আছে পারফেক্ট একটা পজিশন আসুক দেন নিব। আমরা ওয়েট করি, পেশেন্ট নিয়ে ওয়েট করে থাকি পারফেক্ট একটা ফলাফল নিয়ে তারপর বেরোবো। কিন্তু না, আমরা রিভার্স ট্রেড করি, তাতে ফলাফল বড় বড় লস, রিভার্স বড় লস নিয়ে আমরা বের হই। তারপর যে প্রবলেমটা থাকে যার কারণে আপনার আমরা সাধারণত লুজার। সো কোনো স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি কোন টাইম ফ্রেমে কোন কন্ডিশনে এন্ট্রি নেব, আহ, কিছুই নির্দিষ্ট থাকে না। আমার কথাটা বুঝতে পারছেন? আপনার কোন স্ট্র্যাটেজি কোন টাইমে কোন কন্ডিশনে আপনি কীভাবে ফলো করবেন এন্ট্রি নেওয়ার সময় কিছুই আপনার মাথায় থাকে না। জাস্ট মাথায় থাকে এন্ট্রি নেব, ঠিক আছে, মার্কেট মুভ দিচ্ছে এন্ট্রি নেব, এরকম কিছু চিন্তা ভাবনা থাকে, প্ল্যান থাকে। আমরা অনেক সময় দেখি যে এই মার্কেটটা অনেক উঠছে, এখন পড়বে। যেমন গোল্ডের বিষয়টা একটু বলি, দেখেন। সো গোল্ড আমাদের এখান থেকে একটা বাই ছিল, যাই হোক এখনও অবধি টিভি হিট করে নাই যদিও, যাই হোক তারপরও ভালো একটা মুভ দিয়ে দিছে। তো এখন মেইন বিষয়টা কী হয়, মার্কেটটা অনেক উঠছে, এখন অনেকে মনে করবে কি মার্কেট এখান থেকে অনেক উঠছে এখন মনে হয় এরকম আবার পড়ে যাবে, কিন্তু ওরকম করে না, ওর একটা নির্দিষ্ট টার্গেট আছে, ও ঘুরে ফিরে সেটা ফ্লাপ করে দিবে। ঠিক আছে, কোনো না কোনো রুলস থাকবে, ও ঘুরে ফিরে এটা ফ্লাপ না করলেও সে একটা কাহিনী তো করবে। ঠিক আছে, কিন্তু কখনোই মনে করা যাবে না মার্কেট অনেক উঠছে এখন পড়বে। ঠিক আছে, এরকম যদি হইতো তাহলে গোল্ড এরকম হাজার হাজার পিপস উঠতো না। ঠিক আছে, এই যে গোল্ড এইভাবে এরকমই যদি হইতো গোল্ড এইভাবে উঠতো না।
ঠিক আছে? অনেক উঠছে, আর কত উঠবে, এখন পড়বে, এই চিন্তা করে এন্ট্রি নিলে মাঠে মারা যাবেন। ঠিক আছে? এরকম কোনো চিন্তা ভাবনা করাই যাবে না। ওকে, সো মার্কেট অনেক উঠছে, আরও উঠবে, আমরা স্ট্র্যাটেজি পাবো, আমাদের রুলস অনুযায়ী আমরা এন্ট্রি নেবো, ভেজাল শেষ। ওকে, সো এখন আসুন আমরা একটু সলিউশনের দিকে যাই। প্রতিদিনে 2 থেকে 3টা এন্ট্রি নেওয়া হায়েস্ট। ঠিক আছে? তাতে আপনি সেটআপ পেলেও নিবেন, না পেলে নিবেন না, বিষয়টা এরকম করবেন 2 থেকে 3টা। তখন আপনি কি 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 হবে আপনার এতে, আপনার ইমপ্রুভ হবে, আপনি মানে আপনি সময় পাবেন নিজেকে দেওয়ার মতো মার্কেটে। আমাদের মেইন প্রবলেমটা কি হয়, আমরা আসলে ব্যালেন্সটাকে টিকায় রাখতে পারি না। ঠিক আছে? ব্যালেন্সটাকে টিকাইতে হবে। প্রতিদিন 2 থেকে 3টা এন্ট্রি নাও, তাহলে 2 থেকে 3টা এন্ট্রি যখন আপনি নিবেন, তখন আপনার ওই পারফেক্ট এন্ট্রিটার জন্য তখন আপনার ওয়েট করার ধৈর্যটা থাকবে, যে না আমার যেহেতু এন্ট্রি 2 থেকে 3টা নিব, তাহলে পারফেক্ট এন্ট্রিটাই নেই। দেন যে আপনি সলিউশনটা রাখতে পারেন প্রপার রিস্ক। ঠিক আছে? কত পার্সেন্ট আপনি রিস্ক নেবেন আপনার পার ট্রেডে, 1 থেকে 2%, এই রিস্কটা আপনার এসএল এর মাধ্যমে কন্ট্রোল রাখা। ঠিক আছে? এসএল দিবেন, এমন একটা জায়গায় এসএল দিবেন যেটা আপনার 2% বা 1% এর বেশি খাবে না। সো যদি এসএলটা বড় হয়ে যায়, দেন ওয়েন্টির প্রয়োজন নাই, আমরা নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করব। সো এইভাবে আপনাকে মার্কেট থেকে প্রফিট ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকলেই আপনি গেইন করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে মার্কেটে সবটুক পড়তেছে, তার মানে সবটুক খাবো, এই যে মার্কেটে এখান থেকে একটা টান দিয়ে যে পড়ে গেল, এখন আপনার যদি এই পুরোটুক প্রয়োজন হয়, তাহলে তো বিপদ। বুঝেন নাই বিষয়টা? বুঝতে পারছেন? এই পুরো সেল যদি আপনি ধরতে যান, তাহলে তো বিপদ। এখান থেকে পারফেক্ট যতটুকু আপনার, ততটুকু নিয়ে বেরোতে হবে। ঠিক আছে? একবারে লস হলে দিনের জন্য ট্রেড বন্ধ রাখা, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যদি একবার লস হয়, যেমন আজকে দিনে আপনি একটা ট্রেড করছেন, লস গেছে, আপনি চাচ্ছেন যে না আমার 2% শেষ, ট্রেড অফ রাখেন। মানে সবই কিন্তু ম্যানেজমেন্টের উপর নির্ভর করে আপনি সাকসেস এই মার্কেটে হবেন কি হবেন না। ঠিক আছে? সো এই সকল বিষয় যদি আপনি খেয়াল রাখেন, দেন আপনার আশা করি আপনার রেজাল্টটা ভালো ভালো আসবে। দেন আপনি এন্ট্রি কেন নিলেন, কেন এক্সিট করলেন, এই জিনিসটা নোট ডাউন করা। লাইক আমি যে এখান থেকে বাই নিছি, এই যে বাইটা আমার আসছে, এটা আমি কেন নিলাম, এই জিনিসটা নোট ডাউন করা। এবং আমি কেন এটা হোল্ড করে রাখতেছি, এটা দীর্ঘ সময় যে মার্কেটটা বাই হোল্ড করা, এটা কেন, এই জিনিসগুলো নোট ডাউন করা। এবং আমি যদি এইখান থেকে বের হয়ে যাই, লাইক আমি এখান থেকে এন্ট্রি থেকে বের হয়ে গেছি, এইখান থেকে আমি কেন বের হলাম, আহ, এটা জাস্ট একটা উদাহরণ। ঠিক আছে? এইখান থেকে আমি কেন বের হলাম, সো এই জিনিসগুলো আপনার নোট ডাউন করা। ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি আপনি নোট ডাউন করেন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট রাখেন, স্টপ লস সেইভাবে দেন, প্রতিদিনের টার্গেট আপনি ফিক্সড রাখেন, সো দেখবেন ডে বাই ডে আপনার এই সকল বিষয়টা কন্ট্রোলে চলে আসবে। সো আপনি যদি এই মার্কেটের ডিসিপ্লিন নিয়ে রাখতে পারেন, আপনি ডিসিপ্লিনের সাথে থাকতে পারেন, দেন এই মার্কেটটা আপনার জন্য। ইমোশন কন্ট্রোল করতেই হবে, এনিহাও আপনি এই মার্কেটে সাকসেস কোনোভাবে আসবে না, আপনার যত টাকা আছে তত টাকাই লস হবে। কেউ বলে যে এই মার্কেটে কেমন লস যায়, এই মার্কেটে লস হচ্ছে আপনার যত টাকা আছে তত টাকাই লস যায়, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। যার 10 কোটি আছে তার 10 কোটি লস যাবে, যার $100 আছে তার $100 লস যাবে, বিষয়টা এরকমই। কারণ এটার ডিজাইনটাই করা হয়েছে আপনাকে লুজার করানোর জন্য। সো আপনি যদি এই জিনিসটা না বুঝেন, আপনি যদি মনে করেন বাইসেল নিলেই তো প্রফিট, তাহলে তো আপনি ধরা। ঠিক আছে? সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, কন্ট্রোলে রাখেন, ডিসিপ্লিনের সাথে ট্রেড করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাভ এ গুড ডে।